এটা দায়িত্ব নিতে পারি, যত পাইকার আছে আমি আমার মতো ইনশাল্লাহ আইনে দিতে পারবো। আমি টেকেরহাট, গোপালগঞ্জ, ভাঙ্গা, বাগড়া, মাওয়া সমস্ত পাইকারের সাথে আলাপ করছি যে ভাই আমরা এমন দিন একটা হাট মিলাবো, এই হাটটা শিবচর থানায় ওই দিন আর কোনো হাট থাকবে না। তাহলে বললো যে আমরা আসতে পারি। যদি আপনাকে প্রতি আপনারা যদি ওইভাবে পাইকার করতে সুযোগ সুবিধা দেন, ইনশাল্লাহ আশা করা যায় হাট মিলবো। আর একজন যদি বলেন আমি কি যাবো মাদ্রাসার জায়গা, ওরা হাটটা কি হাট মিলে, এই যদি মনে করেন ভাই একের বোঝা পাঁচের নড়ি, যদি 5 জন আমরা সম্মিলিতভাবে হাট মিলাতে চেষ্টা করি, ইনশাল্লাহ আশা করা যায় হাট মিলবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অবগতির জন্য বলি, আপনাদের জন্য একটু আমাদের হালকা পাতলা আপ্যায়নের ব্যবস্থা আছে। মাগরিব নামাজের পরে আপ্যায়নটা গ্রহণ করবেন সবাই আশা করি। আমাদের এই হাট মিলানের জন্য যদি সবাই আপনারা মতামত দেন, হাত তোলাটা যেন কেমন হয়ে গেল। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে এইখানে আমরা হাত মিলাবো, এই ব্যাপারে কি সবাই আমরা একমত আছে কিনা এবং সহযোগিতা যদি থাকে আমরা সবাই একটা হাত তুলি। ধন্যবাদ সকলকে। আমাদের হাট কমিটির নামের ঘোষণাটা আমরা মাগরিবের পরে দিই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের এই পুরান কুতুবপুর হাটের জন্য ইনজাদারের জন্য আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি শিবচর থেকে। তাই আমার একটা অনুরোধ, এখানে যারা মুরব্বী আছে, আমাদের বাড়ি তো শিবচর, আমরা তো এসে আর হাট মিলাই দিতে পারবো না, হয়তো বা হাট দেখতে পারবো। ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ সবাই এই পুরাতন কুতুবপুর হাটটা সবাই সহযোগিতা করবেন মিলানের জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে যে এই উদ্যোগ নিয়েছে আমাদের মুরব্বীর এবং কমিটির পক্ষ থেকে, এই কমিটিকে আমি অত্যন্ত স্বাগতম জানাই আমার পক্ষ থেকে। আর এই হাট দীর্ঘ 18 বছর পর্যন্ত আমার আব্বা এই হাটের সাথে জড়িত ছিল। আপনার সবাই বিগত আছেন, প্রায় একতালে এক মিলে সেই সময় আরও জাঁকজমক ছিল, কিন্তু মাঝখানে বিভিন্ন কারণে এটা একটু ড্যাম পড়ে গেছে। আজকে এরা যে উদ্যোগ নিচ্ছে, আমি আশা করি এখানে যারা উপস্থিত আছেন সকলে একমত হয়ে দলবল নির্বিশেষে ইনশাল্লাহ যেমনি এই পুরাতন হাট এটা নতুন করে আমরা বড় করতে পারি এবং আমরা যেন সুনাম অর্জন করতে পারি। আর বিশেষ কথা হলো এই হাট হলো 4 ইউনিয়নের মাঝখানে। আশা করি উদ্যোগ নিলে 4 ইউনিয়নের মানুষ যদি ডেলি 1 ইউনিয়ন থেকে 50 জন হয় 200, আশা করি ইনশাল্লাহ সকলে সম্মিলিতভাবে উদ্যোগ নিলে ইনশাল্লাহ হাট মেলবো। এই আমি আপনার সকলের কমিটি সকলের পক্ষ থেকে সকলকে বলি, ইনশাল্লাহ আপনারা সকল প্রকার সহযোগিতা করবেন। আমি ইনশাল্লাহ একজন দোকানদার হিসাবে আশা করি যে পর্যায়ে যত দোকানদার যেভাবে আনতে পারি ইনশাল্লাহ আনবো এবং সকল প্রকার সহযোগিতা করবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকালে যদি আমরা এখানে এসে বাজার পাই তাহলে এটা কিন্তু আমাদের জন্য উপকার। অনেক সময় একটা কিছু কেনার প্রয়োজন হয়, সেই ভেলি যাইতে হয়, না হয় দ্বিতীয়খণ্ড যাইতে হয়, দূর দূরান্তে যাইতে হয়, কিন্তু বাজারটা প্রতিনিয়ত ব্যাপার, এটা আমাদের প্রতিদিন করতে হবে। আমি বাজারটা অন্য হাটে থেকে করে আনতে পারি, বাজার থেকে করে আনতে পারি না, আমার এলাকার বাজার করি, আমি এলাকায় আসি বাজার করি, আরেকজনকে আনি এইভাবে। এবং বাজারটা কিভাবে চলতেছে, কোনো সমস্যা আছে কিনা, কোনো দোকানদার, একটা দোকানদার আছে সে দোকানে আসলো, এসে দেখলো যে এই বাজারে সে কিছু সমস্যার সম্মুখীন হইতেছে। কেউ তার লগে বাকি নেওয়া নিয়ে কেসাল করতেছে, কেউ তারে থ্রেট করতেছে, মানে অসহযোগিতা যেটা, এটা কেউ করে কিনা, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। যাই ওয়ারিশ ভাই বললো যে 4-5টা ইউনিয়নের মাথা আমাদের এই বাজারটা আমরা পূর্ব চেষ্টা করছিলাম। এখন বাজার ঠিকই সার্ভিসে আমাদের অর্ধেক জায়গা বাজারের সার্ভিস সহযোগিতা যতটুকু করা লাগে, যতটুকু প্রয়োজন সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ। আপনাদের যদি দোয়া থাকে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং যেখানে যা কিছু করা লাগে আমি আপনাদের সাথে বাজার কমিটির রহিম ব্যাপারী ভাই আছেন এখানে?
এই মাইক্রোফোনটা একটু দাও তাহলে। টাকা যখন 4 নম্বর আমি বুঝতে বসে আবার দিন কেন নিন কি আমি তো বুঝতে বলি দিন প্রাণ আর টাকা যখন মিলে আর তো আগত মিলে আমার টাকা নাই